গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দিফিয়া ডিলাইটস। তো আজকে আমাদের কিন্তু পাটায়া থেকে ফুকেট যাওয়ার কথা। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর এই হচ্ছে আমাদের পাটায়ার হোটেলটা। তো সামনেটা একটা ভিডিও করেছে বর। যেহেতু আমরা পাটায়াতে আছি, আমাদের কিন্তু পাটায়া থেকে প্রথমে ব্যাংকক যেতে হবে। আমাদের ডংমং এয়ারপোর্ট থেকে কিন্তু আমাদের ফ্লাইট আছে ফুকেটের জন্য। হ্যাঁ, আমরা ফ্লাইটটাই চুজ করেছি কারণ বাসে অনেকটাই সময় চলে যেত। তো সেই কারণে আমরা কিন্তু ফ্লাইটে করেই ফুকেট যাচ্ছি। তো প্রথমে আমাদের এখান থেকে কিন্তু ব্যাংকক যেতে হবে। তো পাটায়ার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে কিন্তু আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমরা খেয়েছিলাম ধোসা। এরপর একটা টুকটুক করে কিন্তু আমরা গেছিলাম বাস স্ট্যান্ডে। আর দেখো, আমরা যখন পৌঁছেছিলাম তার কিছুক্ষণ পরেই কিন্তু বাসটা ছেড়ে দিয়েছিল। আমরা কিন্তু সঙ্গে সঙ্গে গিয়েই টিকিটটা কেটে জাস্ট বসেছি, 5-7 মিনিট পরেই বাসটা ছেড়ে দিয়েছে। তো ভাগ্য ভালো ছিল, ঠিক টাইমে পৌঁছেছিলাম। তো বাসে উঠে যাওয়ার পর কিন্তু নিশ্চিন্ত এবার বাইরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি ব্যাংককের দিকে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আমরা যে বাস টার্মিনাল থেকে বাস ধরেছিলাম সেখানে বাসগুলো কিন্তু ডুয়াংমং এয়ারপোর্ট অবধি যায় না, ওটা কিন্তু ব্যাংককের সুবর্ণভূমি অবধি যায়। তো আমরা কিন্তু সুবর্ণভূমি অবধি বাসে করে গেছিলাম, তারপরে সেখান থেকে একটা ক্যাব নিয়েছিলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো দেখো, সুবর্ণভূমির কাছে চলে এসেছি। এখান থেকে কিন্তু বাস আমাদের ড্রপ করে দিয়েছিল, এখান থেকেই আমাদেরকে ক্যাব নিতে হবে। এই যে দেখো, আমরা কিন্তু ক্যাব নিয়ে নিয়েছি, বসে পড়েছি ক্যাবে, আর ক্যাব কিন্তু চলতে শুরু করে দিয়েছে। তো গ্র্যাব থেকে নিয়েছিলাম আমরা কারটা। তো যাচ্ছি আমরা এবার ডংমং এয়ারপোর্টের দিকে। এই ক্যাবে করে কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে যেতে হয়েছিল আমাদের ডংমং, কারণ সুবর্ণভূমি থেকে ডংমং বেশ অনেকটাই দূরত্ব আছে। আর সত্যি কথা বলতে সুবর্ণভূমি থেকে কিন্তু ফুকেটের ফ্লাইট ছিল, কিন্তু ওটা একটুখানি, যেহেতু আমি বুক করেছি, একটু কস্টলি ছিল। তো সেটা আমি একটুখানি বাঁচানোর জন্য দেখলাম ডংমং থেকে করলে কিন্তু একটুখানি সেভ হচ্ছিল। তো আমি যেহেতু বুক করেছি তাই আমি এরকমভাবেই বুক করেছি। তো আমাদের লাভই হয়েছে। ক্যাবের ভাড়া সেরকম একটা পড়েনি যতটা না আমাদের সুবর্ণভূমি থেকে ফুকেটের প্লেনের ভাড়া পড়ছিল। তো সেদিক থেকে কিন্তু লাভই হয়েছে, শুধু একটু টাইমটা বেশি লেগেছে, যেহেতু আমাদের ক্যাবে করে আবার এয়ারপোর্ট থেকে আবার অন্য একটা এয়ারপোর্টে আসতে হয়েছে। তো সেটা একটুখানি কিন্তু ম্যানেজ করতে হবে। আবার সিজন ওয়াইজ বা অন্য কোনো অফার টফার থাকলে তখন কিন্তু আবার সুবর্ণভূমি থেকে ফুকেটের ফ্লাইটগুলো অনেকটা সস্তাতে পাওয়া যায়। তো তোমরা একটু হিসাব করে নিও কোনটা তোমাদের সুবিধা হচ্ছে। তো দেখো, ফাইনালি পৌঁছে গেছি আমরা এয়ারপোর্টে। ক্যাব থেকে আমরা নেমে গেছি।
এই ডুয়াংমং এয়ারপোর্টটা কিন্তু দারুণ, একদম ঝাঁ চকচকে, এটা নতুন হয়েছে মনে হয়। আর এটা কিন্তু বিশাল বড়, যেহেতু সুবর্ণভূমিতে প্রচণ্ড চাপ পড়ে যায় সেই কারণে আর কি এটা তৈরি করা হয়েছে। এটাও কিন্তু ব্যাংককেই কিন্তু আছে। তো ফাইনালি আমরা ফ্লাইটে উঠে পড়েছি। আর এই সকালবেলা ফ্লাইটে যাওয়ার একটা কিন্তু কারণ আছে। আমি দেখেছিলাম অনেক ভিডিওতে, ব্যাংকক থেকে যখন তোমরা ফুকেট যাবে বা যে কোনো জায়গা থেকে ফুকেটের উপর থেকে যখন প্লেনটা উঠবে না, তখন ফুকেটের যে দ্বীপগুলো সেগুলো কিন্তু দারুণ লাগে। তো সেই কারণে আমি দিনের বেলা আমি ফ্লাইটটা নিয়েছিলাম। আর আমি কিন্তু আমার জন্য উইন্ডো সিট নিয়েছিলাম। এক্ষেত্রে আমার বর কিন্তু একটু সামনের দিকে চলে গেছিলো, ওর সিটটা একটু সামনে পড়েছিল, কিন্তু আমি কিন্তু ওই উইন্ডো সিটটাই নিয়েছিলাম, কারণ একটু ভিডিও করব সেই কারণে। আর আমরা এখন কলকাতা থেকে ব্যাংককে এসেছিলাম, তখনও কিন্তু অন্ধকার ছিল, রাত ছিল। আর এই একটা প্রথম ফ্লাইট যেটা আমরা দিনের বেলা যাচ্ছি, তো দিনের সৌন্দর্যটা কিন্তু তোমাদের দেখাতে পারবো। আর কি তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো, তোমাদের মন ভরে যাবে। একদম মেঘের মধ্যে দিয়ে যাওয়া সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার হয়েছে প্রথমবারের জন্য। তো আমার বেশ দারুণ লেগেছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আচ্ছা, আমার মতন যারা প্রথমবার ফ্লাইটে উঠছো আর দিনের বেলায় ফ্লাইটে উঠছো, তাদের হয়তো আমার মতনই মানে আর কি আনন্দ হয় আর কি হয়েছে। কারণ আমরা তো দেখো ছোটোবেলায় অনেকেই ওই চাঁদের বুড়ি এই জিনিসটা, ওই গল্পটা পড়েছি। আমার একটা ছোটি বইও ছিল, আমার খুব ভালো লাগতো ওই বইটা পড়তে। ওখানে একটা পড়েছো হয়তো তোমরাও, চরকা কাটা বুড়ি, সেই চাঁদ বুড়ি বলে তাকে, চরকা কাটে আর মেঘের মধ্যে তার বাস, সেখানে তার বাড়িঘর আছে। তো সেইটা না আমার জাস্ট মনে পড়ছিল এরকম, মানে আমি যখন পড়তাম বইগুলো ইম্যাজিন করতাম যেরকম আমরা যে মেঘটা দেখছি আকাশে, সেই মেঘের মধ্যে হয়তো এই চাঁদের বুড়ি থাকে। মানে ছোটোবেলাকার যেটা আর কি ভাবনা বাচ্চাদের, আমি মেঘের দিকে তাকিয়েই থাকতাম যখন আর কি এরকম মেঘ দেখতাম নিচ থেকে। আর সেই মেঘটা আমি ওপর থেকে এখন দেখছি, মানে আমার যে ভেতরটা কীরকম হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। দেখো মেঘগুলো কত সুন্দর লাগছিলো, আর মানে এত ভালো লাগছিলো, মানে কি বলবো বুঝতে পারছি না, দারুণ লাগছিলো। সেই ছোটোবেলাকার সেই যে আমরা পড়েছি গল্পগুলো, সেগুলো যেন জীবন্ত লাগছিলো। আর ছোটোবেলায় তো ওই বইয়ের মধ্যে ছোটো ছোটো করে আঁকা থাকতো মেঘের ছবি, চরকা কাটা বুড়ির ছবি, মেঘের ছবি, এগুলোই দেখে খুশি হতাম। এখন দেখো চোখের সামনে দেখে কীরকমটা লাগতে পারে তার।
তো এত সুন্দর একটা এক্সপিরিয়েন্সের পরে এবার কিন্তু ফাইনালি নেমে গেছি আমরা প্লেন থেকে। এবারে আমরা রওনা দেবো আমাদের হোটেলের দিকে। তো কিভাবে রওনা দিচ্ছি, কোথা থেকে বাস ধরছি, কিভাবে যাচ্ছি, তো পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদেরও অনেক কিছু জানতে সুবিধা হবে। হ্যাঁ, বাদিকেরটাকে পুরো উল্টাতে হবে। হ্যাঁ 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 চলো চলো। ওকে, এখানে দাঁড়াও, একটা ফটো নিই। লাগেজ বেল্টের কাছে এসে দাঁড়িয়ে আছি, লাগেজটা আসছে তো দেখে খুশি হলাম। কারণ প্রত্যেকবারই আমার একটা চিন্তা হয় যদি লাগেজ না আসে, কোনোভাবে যদি আটকে যায় কোনো প্রবলেমের জন্য, তো আমি খালি ওটাই টেনশন করতাম। তো ফাইনালি লাগেজটা পেয়ে একটুখানি মনটা হালকা হলো। এবারে দেখো একটা বড় একটা ফটো তুলে দিয়েছে ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে। তো যাই হোক, ফুকেট এয়ারপোর্টের ঠিক বাইরে থেকেই কিন্তু বাসগুলো দাঁড়িয়ে আছে। তো বেরিয়েই কিন্তু ওরা কিন্তু হাঁকাহাঁকিও করছিল, তাও আমরা একটুখানি আমাদের ডেস্টিনেশনটা দেখিয়েছি কোথায় যাব আমরা। তো ওরা দেখে বললো যে এই বাসটা কিন্তু আমাদের যাচ্ছে। আমরা কিন্তু বাই দ্য ওয়ে যাচ্ছি প্যাটং বিচের কাছে। তো আমরা ওখানেই আমি হোটেল বুক করেছি। তো প্যাটং বিচের কাছে কিন্তু বাসটা নামিয়ে দেবে। এটা কারং প্যাটং আরও কয়েকটা জায়গার উপর দিয়ে যাবে। তো যাই হোক, আমাদের কিন্তু ডেস্টিনেশন অবধি যাচ্ছে। তো এটার জন্য আমরা উঠে পড়েছি। আর সিটও মাত্র দুটোই ছিল। দেখো সামনে যারা বসে রয়েছে ছেলে মেয়ে দুটো, ওরা কিন্তু নিচে ব্যাগ দিয়ে বসেছে। তো আমরা একদম ঠিক টাইমে ঢুকে গেছিলাম। বাসের মধ্যে দুটো সিটই ছিল আমাদের জন্য। দেখো এবার আমাদের বাস থেকে নেমে যাওয়ার পালা, কারণ আমরা প্যাটং বিচের কাছে চলে এসেছি। আর আমাদের বাসটা দেখো ঠিক এরকম দেখতে লাগছিল, এই বাসটা করে আমরা এসেছিলাম। আর এখন এখানে কাটা কারং অনেকগুলো কিন্তু জায়গা কিন্তু ওরা কভার করছে। তো এবার বাস থেকে নেবে কিন্তু আমাদের হোটেল একটুখানি দূরে ছিল। তো আমাদের খিদে পেয়েছিল প্রচণ্ড জোরে, একটু সন্ধেও হয়ে এসছে দেখতে পাচ্ছ, লাঞ্চ করা হয়নি। তো সেই কারণে আমরা চলে এসেছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আর এখানকার ব্যবহার যথেষ্ট ভালো ছিল। এখান থেকে আমরা খেয়েছিলাম একটুখানি হায়দ্রাবাদি বিরিয়ানি। তো খাওয়া দাওয়া শেষ করে এবার আমাদের হোটেলে যাওয়ার পালা। তো বাস স্ট্যান্ডের ওখান থেকে কিন্তু হোটেল একটুখানি যেতে হবে। তো তাই জন্য আমরা একটা টুকটুক ভাড়া করেছিলাম। তো টুকটুকে করে আমি আর আমার বরই রয়েছি। আর আমি এখানে একটা কথা বলবো, যারা কিন্তু ব্যাংকক ঘুরতে যাচ্ছ, পাটায় ঘুরতে যাচ্ছ, তারা কিন্তু ওই থাইল্যান্ডের ফুকেটটাকে মিস করো না। দারুণ লাগবে কিন্তু ফুকেটটা। আগামী ভিডিওতে কিন্তু ফুকেটের সৌন্দর্যটা তোমরা দেখতে পাবে। তো এখন আপাতত আমরা যাচ্ছি টুকটুক করে হোটেলের দিকে। তো এবার হোটেলে পৌঁছানোর পর কি হলো, হোটেলের কেমন রুম নিয়েছি, কেমন রুম পেলাম আমরা, তো সেগুলো কিন্তু সমস্ত কিছু পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর তার সাথে ফুকেটের সৌন্দর্য তো বাকি রইলই। তো সেগুলো কিন্তু তোমরা পরের ভিডিওতে দেখতে চলেছো। তো আশা করি আজকের ভ্লগটা এই পর্যন্তই রাখছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো দেখতে থাকো, পরের ভ্লগগুলো আরও ভালো লাগবে, আরও ইন্টারেস্টিং লাগবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভ্লগে। আজকের মতন টাটা।